আমরা বাড়িতে যে আলু সেদ্ধ খাচ্ছি সেটা কিন্তু ডেঞ্জারাস, জানেন তো? আলু সেদ্ধের মধ্যে আলু আছে, যেটা রিফাইন্ড সুগার, নুন আছে আর তেল আছে। চিনি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট শক্তি দেয়, কিন্তু ফর দ্য জেনারেল পপুলেশন টোটাল সল্ট ইনটেক শুড বি লেস দেন 5 গ্রাম পার ডে। ভাত আগের দিন রান্না করে ফ্রিজে ঢুকিয়ে পরের দিন সেই ভাতটাকে গরম করে খেলে ভালো, কারণ রেট্রোগ্রেডেশনে ওই স্টার্চের কমপ্লেক্সিটি চেঞ্জ হয় এবং তার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর ফাইবার আছে, ফুলকপির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফোলেট আছে, ভিটামিন সি আছে। ফুলকপি অনেকটা খেলে সাদা খাবার নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। তারপরে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে তো অনেক রকম চিন্তা। চিনি খাওয়া যাবে না, ময়দা খাওয়া যাবে না, মুড়ি খাওয়া যাবে না, চিড়ে খাওয়া যাবে না। এছাড়াও অনেক সাদা খাবার আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে, সব সাদা খাবারই কি ক্ষতিকর? আসুন আজকে আমরা এমন 10টা খাবার নিয়ে কথা বলি যে 10টা খাবার নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, এবং জানার চেষ্টা করি যে এই 10টা খাবার কি একেবারেই খাওয়া যাবে না, নাকি খাওয়াটা পুরোপুরি কমিয়ে ফেলতে হবে। কোন ধরনের সাদা খাবার খাবো, কোন ধরনের সাদা খাবার আমরা বাদ দেব, এই সবটাই আজকে আমরা জানবো। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক, এবং আমি যেটা সবসময় বলি যে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। সাদা খাবার নিয়ে আমাদের মনে একটা ভীতি আছে। যারা বিশেষ করে ডায়াবেটিসে ভোগেন, তারা চিনি খান না, তারপরে হচ্ছে নুন খান না, বা আলু খেতে চান না। তো আজকে আমরা 10টা খাবার নিয়ে কথা বলবো, যেটা বললামই। এক একটা করে আপনি উত্তর দেবেন যে আদতে এর মানে মানে বিজ্ঞানসম্মত কোনো যুক্তি আছে কি নেই। সবার প্রথম হচ্ছে চিনি। চিনির কথা যদি আপনি বলেন, তাহলে প্রথমেই আমাকে বলতে হবে চিনি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট শক্তি দেয় এবং মস্তিষ্কে গ্লুকোজ দ্রুত চলে যায়, এবং যখন আপনার অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, শরীর নেতিয়ে পড়েছে, যখন চিনি খেলে বা চিনির জল খেলে বা চিনি আছে এরকম খাবার খেলে ইনস্ট্যান্ট শক্তি পাওয়া যায়। কিন্তু চিনির যে ঝামেলাটা হলো, এর মধ্যে এনার্জি ছাড়া, মানে ক্যালোরি ছাড়া আর কিছু নেই। আচ্ছা। এর মধ্যে না আছে ভিটামিন, না আছে মিনারেল, না আছে ফাইবার। এবার আমরা যদি টোটাল খাবারের কথা ভাবি, যে খাবারগুলোর কথা আমরা চিন্তা করি, সেগুলোর কথা যদি ভাবি, আমাদের ফাইবার থাকতে হবে আমাদের গাট হেলথের জন্য, এবং না হলে তো আমাদের পেটে ইনফ্লামেশন, আমাদের বডিতে ইনফ্লামেশন, সেগুলো কন্ট্রোল করার কিছু জিনিস নেই। যাদের ডায়াবেটিস আছে, এই চিনি দ্রুত সুগার লেভেলটা রক্তে বাড়িয়ে দেয় বলে তাদের জন্য খারাপ। যাদের ডায়াবেটিস নেই তাদের জন্যও চিনি খারাপ, কারণ হচ্ছে দাঁতের স্বাস্থ্য খারাপ করে, এবং যারা বেশি চিনি খান দেখা গেছে তাদের কগনিটিভ ডিক্লাইন হয়, ওভার দ্য টাইম তাদের ব্রেন ফাংশন কমে যায়। আচ্ছা। এবং চিনি স্থূলতার বড় কারণ। যারা মিষ্টি খান বেশি, চিনি বেশি খান, যারা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন যার মধ্যে চিনি মেশানো আছে, রেগুলার ডেজার্ট খাচ্ছেন, প্রচুর খাবার আছে, মানে আমরা যেগুলো কিনে খাই প্রচুর খাবারে চিনি প্রচুর মেশানো খাবার আছে। এবং আমি এরকম অনেক পেশেন্টদের জানি যাদের ডায়াবেটিস আছে, যখন আমি দেখি যে সুগার লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, তখন অনেক ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন মানে কোয়েশ্চেনের আর কি, পরীক্ষার না, কোয়েশ্চেনের। তখন জানতে পারি যে তরকারির মধ্যে রেগুলার চিনি দিচ্ছেন, এবং তার ধারণা তরকারির মধ্যে চিনি দিলে গরমে ওই চিনিটা নষ্ট হয়ে গিয়ে সুগার বাড়ায় না। কিন্তু ধারণাটা ভুল, যে রক্তে সুগার লেভেল বাড়বে এবং রক্তে সুগার লেভেল বাড়ার জন্য ডায়াবেটিস কন্ট্রোল হবে না। সেই জন্য চিনির ক্ষেত্রে আমি বলবো যে যদি ফুড ভ্যালুর দিক থেকে আপনি বলেন, তাহলে চিনিকে আমি 10-এ 1 দেব। আচ্ছা, মানে 0 দিলাম না, 0 নয় আর না কি, মানে 0 1। দিলাম না, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি তো মানুষকে দেয়। যেমন অনেকজন ফাস্টিং থাকেন, কোন একটা কারণে ফাস্টিং করছেন, তার ইনস্ট্যান্ট সুগার লেভেলের জন্য তার একটু চিনি খাবার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমার এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় স্টেশনে। তো তিনি কথায় কথায় জানালেন যে তিনি ডায়াবেটিসের রুগী। তিনি চিনি খান না সাদা বলে, তিনি বাতাসা খান, এবং সেটাও সাদাটা খান না, গুড়ের বাতাসা গুড়েরটা খান। বাতাসা খান, গুড়ের বাতাসা খান। তো এইটাকে আপনি কিভাবে দেখবেন? ওই চিনি, ব্যাপারটা চিনি। ওই বাতাসাটার মধ্যে
গুড়ের বাতাসা যেটা হ্যাঁ। সেটাতে একটু ইম্পিউরিটিস আছে হুম, এবং কিছু এক্সট্রা হুম, মিনারেলস হুম, আছে। হুম, সেই মিনারেলস গুলো কাজে লাগতে পারে। কিন্তু হুম। চিনির যে গুণাগুণ বা চিনির যে মানে খারাপ আমরা এফেক্ট, বলতে পারি ওটা চিনি। ওটা চিনি। চিনি। চিনি, হুম, গুড়, মিষ্টি, হুম, মধু, হুম। মিছরি, নকুলদানা, বাতাসা একই জিনিস। আপনি যাই খান না কেন ওই ১০ এর মধ্যে আমার কাছে একই পাবে ওরা। আচ্ছা। তো মানে এই ধরনের আলোচনা আমরা করি এই কারণে যে আমাদের যারা একটু গ্রাম বাংলায় থাকে অনেক সময় শহুরে মানুষদের মধ্যে এই ভুল ধারণাগুলো থাকে। যে আমি চিনি তো খাচ্ছি না, আমি চিনির বদলে আমি বাতাসা খাচ্ছি বা কেউ বলেন আমি গুড় খাচ্ছি। কিন্তু বিষয়টা যে একই সেটা মানুষকে জানতে হবে। হুম, যত তারা সচেতন হবেন, বুঝবেন তত তাদের স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, এক্সাক্টলি। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে নুন। নুন আমাদের বডির জন্য প্রয়োজন হুম, আছে। কিন্তু যে নুনটা আমাদের বডির জন্য প্রয়োজন সেটা ঈশ্বর খাবারের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন। হুম, আমরা সারাদিনে যা খাবার খাই, আপনি যদি আন্দাজে বলেন, হুম, ওরকম হুম, পরিমাপ হুম, তো হুম, হয় না, হুম, যে 1.3 টু 1.8 গ্রামের মতো নুন আমরা খাবার থেকে পেয়ে যাই। হুম, এবার এক্সট্রা আমরা যে নুন খাই, হুম, সেটা টোটাল এই খাবারের নুন আর বাইরের নুন মানে হুম, তরকারি হুম, হুম, ইত্যাদি হুম, হুম, স্যালাড, হুম, সেই সব মিলিয়ে ৫ গ্রামের নিচে হলে ভালো। ৫ গ্রামের নিচে থাকা হুম, বাঞ্ছনীয়। হুম, তার কারণ এই নুন আমাদের বডিতে যেমন ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে, নুন আমাদের মাসল এবং নার্ভের ক্ষমতা, কার্যশক্তি, হুম, অ্যাক্টিভিটি হুম, যাই হুম, বলুন হুম, না কেন হুম, সেটা হুম। যেমন মেইনটেইন করতে সাহায্য করে। নুন যে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ এবং কিডনি হেলথের জন্য খারাপ সেটা আমরা জানি। ১৩৮ মিলিয়ন ভারতীয় আছেন যারা কিডনির রোগে আক্রান্ত এই এখন মুহূর্তে। এই মুহূর্তে তাহলে বুঝতে পারছেন হুম, হিউজ হুম, হুম, নাম্বার। হুম, ১ মিলিয়ন মানে ১০ হুম, লক্ষ। হুম, ১৩৮ মিলিয়ন। মিলিয়ন। মানে আপনি চিন্তা করে দেখুন যে কত হুম, মানুষ কিডনি রোগে হুম, হুম, আক্রান্ত এবং নুনের পরিমাণ তাতে কমাতে হবে। এবং অনেকে বলেন যে নুন না খেলে নাকি সোডিয়াম পড়ে যাবে, সোডিয়াম ফল করে যাবে, তাতে নাকি কিছু একটা হয়ে যাবে। আমি সবাইকে বলি যে খাবারের মধ্যে যে এক্সট্রা নুন সেটা ৩ গ্রামের নিচে হলে ভালো। হুম। তাতে আপনার কিচ্ছু হবে না। যেটা কিছু, আপনি কিছু বরাবরই বলে থাকেন। বরাবরই বলে থাকি হুম, এবং যাদের সোডিয়াম ফল করে বা যাদের কিছু একটা হরমোনাল কারণে সোডিয়াম ফল করে যাচ্ছে বা অন্য কোনো কারণে সোডিয়াম ফল করছে, যাদের কিছু প্রেশারের ওষুধ বা হার্টের ওষুধ চলছে যাদের সোডিয়াম ফল করার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে কি পরিমাণ নুন খেতে হবে সেটা আমরা পেশেন্টদের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে দিই। কিন্তু ফর দ্য জেনারেল পপুলেশন হুম। টোটাল সল্ট ইনটেক শুড বি লেস দ্যান 5 গ্রাম পার ডে। এটা WHO বলে দিয়েছে। তাহলে এটাকে আপনি ১০ এ কত দেবেন নুনকে? নুনকে আমি ১০ এ ৩ দেব। মানে নুন মানে সামান্য দরকার সামান্য আছে। নুন খেতে পারি। তা হুম, বলে আমরা যে হুম, নুনগুলো এক্সট্রা নুন হিসাবে খাচ্ছি না, হুম, কিন্তু শরীরে নুন ঢুকে যাচ্ছে। পাঁপড়, হুম। চাটনি, কোল্ড আচার, ড্রিংকস কোল্ড ড্রিংকের মধ্যে প্রচুর সল্ট সোডিয়াম থাকে থাকে। প্রচুর, হুম, প্রচুর হুম, সোডিয়াম হুম, থাকে। হুম, চিপস হুম, এইসবগুলো হুম, বা আমরা কিছু সেদ্ধ হুম, বাড়িতে হুম, খাচ্ছি। হুম, আমরা বাড়িতে যে আলু সেদ্ধ হুম, হুম, খাচ্ছি সেটা যে কিন্তু ডেঞ্জারাস জানেন তো? আলু সেদ্ধর মধ্যে আলু আছে যেটা রিফাইন্ড সুগার, হুম। নুন আছে আর তেল আছে। তেল আছে। হ্যাঁ, বলে একদমই তাই। কিন্তু খেতে ভালো লাগে। তা বলে কি খাবো না? সেই, বাঙালি হয়ে সেই। আলু সেদ্ধ, হুম, ভাত, একটা ডিম ভাজা দিয়ে খাবো না? হুম। ১০০ বার খাবো, হাল ভাত খাবো। কিন্তু রেগুলার না। আমার পরের খাবারটাই হচ্ছে আলু। আলু নিয়ে যদি আমাকে বলতে বলেন তাহলে আমার খুব অনেক কিছু বলার আছে। হুম। কারণ আমি আলু নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে যাই। আমি নিজে আলু খেতে ভালোবাসি কিন্তু ফর হেলথ রিজন আমি খাই না। আচ্ছা। আমি খুব কম আলু খাই হুম, বাড়িতে হুম, এবং আলুটার যদি খোসা সমেত খাওয়া যায় হুম, তাহলে ফাইবার কিছু যায়। হুম, আলুটাকে যদি সিদ্ধ করে ঠান্ডা অবস্থায় খাওয়া যায় হুম, বা আলুটাকে আগের দিন সিদ্ধ করে আপনি যদি হুম, ফ্রিজে রেখে পরের দিন সেটাকে কাজে লাগিয়ে হুম, খান সেটা ভালো। হুম, এবং আলু যখন খাবেন তখন অন্য প্রোটিনের সঙ্গে খেলে ভালো। সেটা সয়াবিন হতে পারে, পনির হতে পারে, চিকেন হতে পারে, ডিম হতে পারে। তাহলে আলুর গ্লাইসেমিক ইনডেক্সটা কমে। আলু যদি খোসা বাদ দিয়ে শুধু খান তার কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। আচ্ছা। সেটা সুগার স্পাইক করবে। আলুর গুণাগুণ আছে। এর মধ্যে পটাশিয়াম হুম, আছে, ইনস্ট্যান্ট এনার্জি দেয়, একটা ফিলিং এফেক্ট হুম, আছে, হুম, গাট হেলথ হুম, এর হুম, জন্য হুম, ভালো। জানে হুম। পেটের সমস্যায় ভুগছে, আলু খেয়ে কারো পেট খারাপ হয়েছে বলে আপনি শুনবেন না। যেহেতু এটা সহজপাচ্য সহজপাচ্য, খুব হুম, ইজিলি ডাইজেস্টেবল হুম, ফুড হুম, একটা। হুম, তো আলু ডায়েটে রাখতে পারেন যদি নন ডায়াবেটিক হন সেটা অন্যান্য খাবারের সাথে খেতে হবে যার মধ্যে প্রোটিন আছে অথবা ফাইবার আছে যাতে সুগার স্পাইক খুব না হয়। আর যাদের ডায়াবেটিস আছে তারা আলু খাবার পরিমাণটা কমিয়ে দেবেন। ঠান্ডা করা অবস্থায় খাবেন। খোসা সমেত আলু রান্না করতে পারলে ভালো এবং প্রোটিনের সঙ্গে আলু খাওয়া ভালো এবং রেগুলার ডায়েটে আলু না রাখতে হলে ভালো হয়। আলুকে আমি ১০ এর মধ্যে ৩ দেব। বাঙালি ঘরে আলু ছাড়া চলবে কি করে? চলবে না। মানে এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যে হ্যাঁ। রোজই আমায় আলু খেতে হবে এরকম
কোনো কোনো বিষয় নেই। না। তাহলে এই আলু কত পাবে 10 এ? 10 এর মধ্যে আলু 3 পাবে। 3 পাবে। ওকে। নেক্সট যে খাবারটা সেটাও বাঙালির ভীষণ প্রিয় একটা খাবার। সেটা হচ্ছে মুড়ি। আচ্ছা, মুড়ির যখন কথা আসে তখন তার সঙ্গে চিড়ের কথাও আসে। অ্যা তো তারপরে আরো একটা খুব কমন খাবার সেটা পরে বলছি। আগে মুড়িটা আমরা একটু জেনে নিই। যেমন আপনি চিড়ের কথাটাও হুম, বললেন, হুম, হুম, পাশাপাশি একটা হুম, কম্পারেটিভ হুম, আমি বলে দেবো। হুম। মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স 80 থেকে 90, চিড়ের গ্লাইসেমিক ইনডেক্স 55 to 65. মানে ওর চিড়ে ইজ বেটার দ্যান মুড়ি আচ্ছা। ইন টার্মস অফ ডায়েট ইন হুম, ডায়াবেটিস। মুড়ির মানে আপনি বলতে চাইছেন যাদের ডায়াবেটিস আছে তারা মুড়িটা বাদ দিয়ে বরং চিড়েটা আপনি খেতে পারেন। খেতে পারেন যেহেতু এর জিআইটা কম। কম। চিড়ের পোহা বানিয়ে খেলে কোনো হুম, অসুবিধাই হুম, তো হুম, নেই। হুম, কারণ সেটাতে গ্লাইসেমিক ইনডেক্স আরো কমে যাবে। এখন অনেক ভেজিটেবলস হুম, শুকিয়ে যাচ্ছে হুম, তো। হুম, মুড়িটা ওভার হিটিং এ তৈরি করা হয়। হুম, তার জন্য মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেড়ে অনেক যায়। বেশি। মুড়িটাকে আমি আল্ট্রা প্রসেসড ফুডের মধ্যেই ধরি। মুড়ি চাল রেডি করার সময় নুন মেশানো হয়, একদমই তাই। সল্ট কন্টেন্ট বেশি হুম, থাকে। হুম, মুড়ি একটা সুবিধাও আছে, হুম, এতটা মুড়ি খেলে অনেক কম ক্যালোরি ঢুকবে, হুম, কারণ মুড়িটা ফুলে থাকে তো হুম, বেশি। হুম, হুম, সেই জন্য আর মুড়ি খেতে যেহেতু টাইম লাগে, হুম, লোকে অনেকক্ষণ ধরে চিবিয়ে 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 বোর হয়ে যাবে, হুম, অত পরিমাণ মুড়ি খেতে পারবে হুম, না। হুম, সেজন্য আপনি যদি বলেন হুম, যে স্ন্যাকিং হিসাবে হুম, মুড়ি, চিড়ে হুম, আর ভাতের মধ্যে হুম, যদি স্ন্যাক্স এর কথা চিন্তা করেন, হুম, মুড়িটা হুম, বেটার। হুম। 20-30 গ্রাম মুড়ি ছোলা বা বাদামের সঙ্গে খেলে, স্যালাডের সঙ্গে মিশিয়ে খেলে, শসা-টসার সঙ্গে ভালো। চিড়ে খেলে অনেকটা খাবার খাওয়া হয়ে যাবে আচ্ছা, এটা একটা পরিমাণে। ক্যালকুলেশন কিন্তু মানে ক্যালকুলেশনের আমি ব্যাপার আছে। চিড়ের জিআই কম বলে আমি যত ইচ্ছা খেতে পারি না। চিড়ে অনেকগুলো খেয়ে নিলাম। হ্যাঁ, কিন্তু মুড়ি আপনি অনেক সত্যিই খেতে পারবেন না না। অত মুড়ি কতক্ষণ চিবাবে? কতক্ষণ মানুষ চিবোবে? সেইজন্য মুড়ি অতটা খেতে পারবে না। হুম, সেইজন্য আপনাকে ব্যালেন্স করে খেতে হবে। আপনি জেনে গেলেন হুম, যে মুড়ি অল্প পরিমাণে খেলে খাওয়া যায়। চিড়ের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়া সত্ত্বেও চিড়ের মধ্যে যদি চাল এবং ফাইবার তো আর চিড়ের মধ্যেও অতটা নেই। হুম। সেজন্য চিড়ে খাবার সময় ভেবে খেতে হবে। এক গামলা নিয়ে বসলে চলবে না। কিন্তু তবুও আমি বলব স্যার মানে আপনি আমাকে বলবেন যদি আমি ভুল বলি সেটা হচ্ছে চিড়েতে কিন্তু নুন থাকে না। না, মুড়িতে চিড়েতে নুন কিন্তু থাকে না, নুন মুড়িতে থাকে। নুন থাকে। আর মুড়িটা আমরা যেভাবে খাই তাতে যে ধরনের খাবার মেশাই তাতে কিন্তু চানাচুর পড়ে, আ একটু পেঁয়াজ পড়ে। আ এই যে চানাচুর, এই চানাচুরের মধ্যেও কিন্তু নুন আছে। ট্রান্স ফ্যাট থাকে, নুন থাকে নুন থাকে। তাহলে একদম। এইভাবে যদি মুড়ি খান তাহলে কিন্তু আবার সেটা সেটা হবে না। সেটা হবে না। মুড়িটাকে হেলথি ওয়েতে বানাতে হবে। আপনি যদি মুড়ি, একটু শসা, একটু কাঁচা শসা, ছোলা, ছোলা, একটু কাঁচা বাদাম একটু দিলেন। বাদাম মিশিয়ে হুম, দিলেন। হুম। অনেকে দেখেছি পটলের ঝোল দিয়েও মুড়ি খায় এবং আমিও খেয়ে দেখেছি, খুব টেস্টি। মানে খারাপ লাগে না। না। আরে আমি দেখেছি অনেক জায়গায় যেমন ঘুগনি দিয়ে খায়। ঘুগনি দিয়ে এটা খুব খাওয়া কমন প্র্যাকটিস কমন আমাদের এখন প্র্যাকটিস। কলকাতাতেও অনেক জায়গায় অনেক জায়গাতেই পাওয়া আমরা যাচ্ছে। দেখেছি খেতে। তো মোটামুটি মুড়িটা খাওয়া যাবে কিন্তু হিসেব পরিমাণ করে, কম, হিসেব নুনটা করে। ঢুকছে তো। হুম, হুম, এটা হিসাব করে হুম, খেতে পারবে। হুম। মুড়িকে আমি 10 এর মধ্যে 5 দিতে পারি। আচ্ছা মুড়ি তো অনেকটাই নাম্বার পেল ৫। হ্যাঁ। আচ্ছা নেক্সট যেটা সেটাও বাঙালিদের ভীষণ প্রিয়। বাঙালিদের ওটা ছাড়া চলে না। সেটা হচ্ছে ভাত। ভাতের সুবিধা অসুবিধা দুটোই আছে। আচ্ছা। ভাত খাবার সময় আমরা গুনে খাই না যে না, 1000 না, না। পিস ভাত হুম, খেলাম। হুম, হুম। আপনার ওভার ইটিং হওয়ার সম্ভাবনা থাকে, ওভার ইটিং। হুম, মানে বেশি খাবার হুম, সম্ভাবনা বেড়ে যায়। হুম, ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি, ভাতের মধ্যে প্রোটিন খুব কম, হুম, নেগলিজিবল, হুম, ফাইবার নেই। হুম। আর আমরা যে পলিশড হোয়াইট রাইস খাই সেটা সেটা তো তো খুবই নেই বললেই চলে। এখন যে গরম ভাত খাই সেটা আরো খারাপ। ভাত আগের দিন রান্না করে ফ্রিজে ঢুকিয়ে পরের দিন সেই ভাতটাকে গরম করে খেলে ভালো, কেন রেট্রোগ্রেডেশনে ওই স্টার্চের কমপ্লেক্সিটি চেঞ্জ হয় এবং আচ্ছা, তার গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়। আচ্ছা। তার মানে এক্সাক্টলি। অনেকে বলে যে ফ্রিজের ভাত নাকি ভালো খাওয়া। আমি শুনতাম। হ্যাঁ, ফ্রিজের ভাত মানে খাওয়া ভালো। এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া ব্যাখ্যা গেল। ওটা হুম, আর প্লাস এই যে ফ্রিজের ভাত যেটা হুম, রেট্রোগ্রেডেশন হলো, হুম। মানে অনেকটা প্রোবায়োটিকের মতো কাজ করে, পেটের ফাইবারের মতো কাজ করে। যেটা গাট হেলথ এর জন্যও ভালো। আচ্ছা সেই ভাতটা তো আবার অনেকে মাইক্রোওয়েভে গরম করে নেয়। তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা সেটা করা যাবে? একদম করা যাবে। আচ্ছা। মাইক্রোওয়েভে গরম করেই তো খাবে। ফ্রিজে ঠান্ডা ভাত খাবে কি করে? তো ইন্টারেস্টিং ব্যাপার তো হ্যাঁ, একদম। আমরা তো দারুণ। বাঙালিরা একটু গরম, গরমই খেতে পছন্দ করি। মানে হ্যাঁ, গরম ভাত খাবে। হ্যাঁ। ভাত গরম খাবে, ভাত গরম এই ভাতটাকে বের করে অত ঠান্ডা কনকনে ভাত কি করে খেতে পারবে? একটু গরম করে নিল, অনেকে জল ঢেলে খেতে পারে তার হুম, মধ্যে। আমাদের জল ঢেলে নিল, নুনটা আমি দিতে না করি, একটু চাট মশলা, একটু লেবু দিয়ে একটু পান্তা ভাত ভালো করে চটকে খেয়ে নিল। তার সঙ্গে একটু একটা একটা যদি ডিম থাকে, একটু যদি সবজি থাকে বা একটু যদি কোনো তার সঙ্গে
ছোলা সেদ্ধ থাকে বা একটু মটর সেদ্ধ থাকে, বা কেউ যদি চায় একটা মাংসও খেতে পারে তার সাথে, কোনো প্রবলেম নেই। আচ্ছা। তাহলে ভাত কত পাবে? ভাত 10 এ 4 পাবে 10 এ 4। ডায়াবেটিক পেশেন্টদের জন্য। আচ্ছা। আর যারা মাঠে ঘাটে কাজ করছেন, হ্যাঁ। যারা কায়িক পরিশ্রম করছেন, হুম, যারা আর্থিকভাবে পিছিয়ে, হুম। তাদের জন্য ভাত 10 এ 10 পাবে। আচ্ছা। তার মানে ভাতটা সবার জন্য মানে একই নম্বর পেল না। না, যারা পরিশ্রমী, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা দিনমজুর, তারা যে ধরনের পরিশ্রম করে, তাদের জন্য ভাতটা ঠিক আছে। কারণ ওদের তো ক্যালোরি দরকার। দরকার। এবং আমরা তাদের বলতেও পারি না যে আপনারা ভাত ছেড়ে অন্য খাবার খান। কারণ সবকিছুরই তো একটা সামঞ্জস্য রেখেই চলতে হয়। এক্সাক্টলি। আচ্ছা, নেক্সট যেটা খাবার হচ্ছে সেটাও কমন খাবার, সেটা হচ্ছে দুধ। শুধু দুধ নয়, আমি দুধের সঙ্গে আমি চিজ, পানির বা এই দই। জাতীয়, হ্যাঁ, দইও, তার মধ্যে দইটাও রয়েছে। তো এই খাবারগুলোকে আপনি কিভাবে দেখছেন? দুধ একটা সোর্স অফ প্রোটিন। দুধের একটা ফিলিং এফেক্ট আছে। হুম, হুম, আপনি যদি একটু দুধ মুড়ি খেয়ে নেন, বাচ্চাদের একটা স্ন্যাকিং হয়ে গেল, একটা টিফিন হয়ে গেল। হুম, দুধের মধ্যে একটা প্রোটিন আছে, তো একটা সোর্স আছে। দুধের মধ্যে ট্রিপ্টোফ্যান থাকে, যেটা গরম দুধ খেলে ট্রিপ্টোফ্যানটা ব্রেনে গিয়ে মেলাটোনিন তৈরি করে আমাদের ঘুমটা আসতে সাহায্য করে। হুম, দুধ থেকে যে দই তৈরি হয়, সেই দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে। চিজ তৈরি হচ্ছে, বাটার তৈরি হচ্ছে, ঘি তৈরি হচ্ছে, এগুলো সোর্স অফ ফ্যাট। হুম, একটা প্রোটিন, এই যে পনির, হুম, এই যে চিজ, এর হুম, মধ্যে প্রোটিনও আছে। কিন্তু দুধকে যদি বলতে হয়, তাহলে কিন্তু একটা খাবারের মধ্যে আপনাকে ওটা রাখতে হবে। কারণ অনেকে ছানা খান, হুম, তাহলে হুম, সোর্স অফ প্রোটিন। মানে একদমই। ভেজিটেরিয়ান বা যারা মানুষ, তাদের হুম, ক্ষেত্রে দুধ একটা খুব ইম্পোর্টেন্ট খাবারের উপাদান। হুম, সেটাকে বন্ধ করলে হবে না। কিন্তু দেখতে হবে তার কোয়ালিটিটা যাতে ভালো হয়। দুধকে যদি আপনি নাম্বার দিতে বলেন, হুম, অ্যাডাল্ট মানুষ, হুম, তাকে দুধকে 10 এ আমি 3 দেব। চিজ, বাটার, এই দুটোকে 10 এর মধ্যে আমি 2 দেব। ঘিকে আমি দেব 10 এর মধ্যে 5। তার আচ্ছা। কারণ ঘিয়ের মধ্যে একটা ক্যালোরি আছে, একটা ফ্যাটের সোর্স, ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো আছে সেটা। এবং যদি দই হয়, হুম, সেটা টক দই যদি হয়, তাহলে 10 এর মধ্যে আমি 8 দেব। আচ্ছা। মানে সাদা খাবার অথচ মানে 10 এর মধ্যে 8 পেয়েছে। ১০ এর মধ্যে ৮ পেয়েছে। এটা হ্যাঁ, কিন্তু একটা ভাবার বিষয়। হ্যাঁ, মানে টক দইটা অবভিয়াসলি আমরা আ ইদানিংকালে সবাই একটু খাওয়া শুরু করেছি এবং আমরা মোটামুটি জানি। আপনি তো বিভিন্ন ভিডিওতে বলেন যে টক দই চিনি না মিশিয়ে খেলেই হলো না আরকি। মিশিয়ে খেলেই হলো। হ্যাঁ, আচ্ছা। এর পরের যেটা খাবার সেটা হচ্ছে ময়দা। মানে আমাদের যত ফাস্ট ফুড আইটেম আছে আপনি যদি দেখেন প্রত্যেকটাতে ময়দা আছে। তো এই ময়দাটাকে আপনি কিভাবে দেখবেন? এবার ময়দাটা হয়তো আমাদের সাদা, কিন্তু খাবারটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু সেটা সাদা নাও থাকতে পারে। হুম। পাস্তা, চাউমিন এগুলো আমরা সাদা ময়দা ঠিক আছে। হিসাবেই কথা বলি। আমরা ময়দা ধরেই কথা বলছি। হ্যাঁ। তো ময়দার যেটা দুটোই অ্যাডভান্টেজ আছে। হুম, একটা খুব সহজে হজম হয় আর ইনস্ট্যান্ট শক্তি দেয়। হুম, সেজন্য ফাস্ট ফুড খেলে ইনস্ট্যান্ট ভালো লাগে আমাদের। ময়দার যে অসুবিধা, সেটা হচ্ছে এটা একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট। হুম। এর মধ্যে ফাইবার নেই। যেকোনো রিফাইন্ড কার্বোহাইড্রেটে ফাইবার নেই। নেই। হ্যাঁ। আর ময়দার মধ্যে অন্যান্য যে খনিজ পদার্থ, হুম, এগুলোর পরিমাণও খুব কমে যায়। হুম, ময়দা ওবেসিটি করে, হুম, খেলে আপনার ওজন বেড়ে যাবে, হুম, পেটের স্বাস্থ্য খারাপ করে, হুম, হুম, ডায়াবেটিস আনকন্ট্রোল করে দেয়। হুম, সেজন্য ময়দা থেকে তৈরি জিনিস খাওয়াটা ঠিক নয়। এবার কেউ ময়দা থেকে ময়দার মধ্যে মিলেট মিশিয়ে দিল, কিছু বাদাম গুঁড়ো করে মিশিয়ে দিল, কিছু বাদাম বীজ গুঁড়ো করে মিশিয়ে দিল, একটু ওটস মিশিয়ে নিল। ময়দাটাকে মডিফাই করে নিল, সেটা একটা আলাদা কথা। মানে যেটা রিফাইন্ড কার্বোহাইড্রেট ছিল তার মধ্যে আপনি ফাইবার এড ইনক্লুড করা হলো, করলেন। ইনক্লুড করা হলো হুম, এগুলোর হুম, মাধ্যমে। হুম, সেজন্য আমি বলি হোল গ্রেন থেকে ময়দা বানানো হুম, ভালো। মানে হুম, পুরো গম হুম, থেকে হুম, হুম, আটা বানিয়ে সেটা খেলে ভালো। হুম, তার মধ্যে ফাইবার কিছু পাওয়া যাবে। এর এই যে ময়দা থেকে তৈরি যে খাবারগুলো হয়, যেমন বিস্কুট, যেমন কুকিজ, যেমন কেক, যেমন প্যাস্ট্রি, প্যাটিস, পিজ্জা, নুডলস, বার্গার, এগুলো সব ওবেসিটি করে, সব গাট হেলথ খারাপ করে। এগুলো ইনস্ট্যান্ট এনার্জি দেয়, কিন্তু পেটের যে গাটের যে ইফেক্ট, ফাইবার নেই তো, আবার হুম, খিদে পাবে, আপনার ক্রেভিং বেড়ে যাবে, কখনো খিদে কমবে না, শরীরে ওজন বেড়ে যাবে। সেজন্য ময়দাকে আমি 10 এর মধ্যে 3 দিচ্ছি। তার কারণ ইমোশনাল হয়ে। কারণ ময়দা ছাড়া বাঙালির চলবে রান্নাঘর না, চলবে না। চলবে না। সেটা ৩ দিচ্ছি বাধ্য হয়ে। আমার ইচ্ছা করছিল 0 দিতে, কিন্তু আমি 3 দিলাম। আর বাঙালি কি একটু লুচি খাবে না? সেই। বাঙালি কি একটু পরোটা খাবে না? একটু আউটিং করে গিয়ে একটু পিজ্জা, বার্গার খাবে না? নিশ্চয়ই খাবে। কিন্তু পরিমাণ কমিয়ে আনতে হবে।
এবং যেহেতু সোর্স অফ এনার্জি এটা একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়, হুম। সেই জন্য এটাকে আমি 10-এ 3 দিচ্ছি। এর পরের একটা খাবার আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সাদা তো বটেই, সাদা একটু লালচে বর্ণও থাকে, তার উপর আবার এটা মাটির নিচে জন্মায়, সেটা হচ্ছে মূলো। তাহলে মূলো কি তাহলে কি ক্ষতিকর? মূলোর মধ্যে কিন্তু ফাইবার আছে, জল আছে, খনিজ পদার্থ আছে। মূলো কিন্তু একটা ভালো খাবার সাদা হলেও। শুধু কারো কারো ক্ষেত্রে ইনডাইজেশন আর পেটে গ্যাস করে, সেটা পার্সেন্টেজ খুব কম। হুম। এবং মূলোর মধ্যে ফাইবার থাকার জন্য গ্লাইসেমিক ইনডেক্স খুব কম। মূলো আমাদের গাট হেলথ ভালো রাখে, প্রোবায়োটিকের হেলথ ভালো রাখে। মূলোকে আপনি ওরকম যে একটা বাজারে বদনাম আছে যে পেটে গ্যাস করে, পরিবেশ দূষণ করে, হুম। সেইটা কিন্তু ব্যাপারটা নয় কিন্তু। ডায়াবেটিক পেশেন্টরা তো তাহলে ইজিলি খেতে পারে। নিশ্চয়ই মূলো স্যালাড খেতে পারে, হ্যাঁ। মূলো সেদ্ধ খেতে পারে, মূলো রান্না খেতে পারে, মূলো ভাজা খেতে পারে, মূলোর পরোটা পর্যন্ত খেতে পারে। কিন্তু দেখতে হবে যে ময়দা না হয়ে সেটা আটা হলে ভালো। এটা এটা আমি নিয়েছি, আমাদের বাড়িতে একজন এসছিলেন, একজন কার্পেন্টার, তার ডায়াবেটিস আছে, তো তিনি মূলো খান না, মূলো খান না, তার একটা কারণ হচ্ছে সেটা সাদা। আর মাটির নিচে ডাক্তারবাবু হয়। বলেছে যে মাটির নিচে আর সাদা এই জিনিসটা খাওয়া যাবে না, কিন্তু তাহলে মূলো তো তাহলে তো ভালো খাবার। ভালো খাবার বলে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওর মধ্যে। হ্যাঁ। ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, গুড ফুড। মূলোকে আমি 10 এর মধ্যে 9 দিচ্ছি। ও মাই গড, তো হুম, দারুণ ব্যাপার। মানে হ্যাঁ, যারা জানতেন না আরকি, তারা জানলেন যে মূলো কিন্তু ভালো খাবারই। মানে নিশ্চয়ই। শুধু তার একটু বদনাম আছে, ব্যাস এই বাজারে যা। একটু বদনাম আছে কিন্তু সেই বদনামটা জাস্টিফাইড না। হুম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে সেটা অতটা হুম, হুম। জাস্টিফাইড না। মূলো খেতেই পারে মানুষ। আচ্ছা। আরো একটি খাবার আছে, এটিও শীতকালেই পাওয়া যায়। সেটি হচ্ছে ফুলকপি। একদম ধবধবে সাদা। ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর ফাইবার আছে। আচ্ছা। ফুলকপির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফোলেট আছে, ভিটামিন সি আছে। ফুলকপি অনেকটা খেলে পেট ভরে থাকে এবং ক্যালোরি খুব কম। হুম। ফিলিং মানে পেটের হুম, একটা হুম। ফিলিং এফেক্ট আছে। ফলে অন্য খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায়। হুম। এবং সুগার স্পাইক যেহেতু হয় না, ডায়াবেটিস ফ্রেন্ডলি। একটাই মানে অসুবিধা, ডায়াবেটিস রোগীরা একদম একদম নিশ্চিন্ত মনে নিঃসন্দেহে খেতে পারেন। নিশ্চিন্তে খেতে পারে আরকি। নিশ্চিন্তে খেতে হুম। পারেন। এবার যাদের হাইপোথাইরয়েডিজম আছে, এর মধ্যে একটু গয়টোগেন্স আছে, তারা রেগুলার ফুলকপি না খেয়ে সপ্তাহে ১-২ দিন খাবেন। ফুলকপির চপ, ফুলকপির সিঙ্গাড়া, ফুলকপির ডালনা, কত রকম আছে। ডালে ফুলকপি দিয়ে দেওয়া হুম, খাওয়া যায়। হুম। তো ফুলকপি একটা গুড ফুড। এটাকে সাদা খাবার বলে আমি সেটাকে বাদ দেব না। ফুলকপিকে আমি 10 এ 10 দিচ্ছি। ও মাই গড! তো আমরা তো মানে এটা জানতামই না। আচ্ছা, নেক্সট যেটা সেটাও বাঙালির খুব প্রিয়, এবং সেটা ফল, সেটা হচ্ছে গিয়ে নারকেল। নারকেলের ভেতরটা একেবারে ধবধবে সাদা। কিছু, কিছু নারকেল খুব মিষ্টি, সুস্বাদু। আ তো এই খাবারটা মানে নারকেলটা কি মানে খাওয়া যাবে? নারকেল সবারই খেতে হুম। পারবেন। ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবেন। এর মধ্যে ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এর মধ্যে কিছু সাইটোকাইনস থাকে যেগুলো আমাদের ইনফ্লামেশন কমায় এবং বডির হেলথ এর জন্য ভালো। নারকেলের মধ্যে হেলথি ফ্যাটও আছে। হুম, প্রচুর পরিমাণে খেলে ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং হুম। সুগার লেভেল বেড়ে যেতে পারে। সেজন্য অল্প পরিমাণে নারকেল আপনি রেগুলার খেতে পারেন। তাতে কোনো প্রবলেম নেই। ফাইবার আছে এবং সবচেয়ে বড় কথা, নারকেল, ফুলকপি এগুলো কনস্টিপেশন এ খুব ভালো কাজ করে। তার জন্য আচ্ছা, পেটের স্বাস্থ্যও ভালো থাকে, আমাদের হজম শক্তি মেইনটেইন করতে সাহায্য করে। বাহ! তো মোটামুটি আমার এই ১০ টা খাবারই মানে খাবারের লিস্টই আজকে আমি নিয়ে এসছিলাম। তো আপনাদের যদি এরকম কোনো খাবারের নাম জানা থাকে, যেটা নিয়ে আজকে হয়তো আপনি জানতে পারলেন না, আমাদের লিখে জানান। আমরা পরবর্তী কোনো একদিন আ সেটা নিয়ে আমরা ভিডিও করব। স্যার, অনুষ্ঠানের শেষ। আমরা এবার আপনার কাছে জানতে চাইবো যে, যে ১০ টা খাবার বললাম, সেই ১০ টা খাবারের মধ্যে কোন ৫ টা খাবার ডায়াবেটিস রোগীদের জন্য খুব, খুব, খুব খারাপ? সেরকম ৫ টা খাবারের যদি নাম আপনি বলতে পারেন, ১ নম্বরে আমি চিনিকে রাখবো। এটা আচ্ছা, খুব খারাপ। আচ্ছা। ২ নম্বর ময়দা, ময়দা। ৩ নম্বর আলু, হুম, ৪ নম্বর ভাত আর ৫ নম্বর ডালডা, মাখন এগুলো। এগুলো হচ্ছে শরীরের জন্য ভীষণ খারাপ। আচ্ছা। মানে তারা একেবারেই কি পাত থেকে বাদ দিয়ে দেবেন, না কিছুটা রাখলেও দেখুন রাখতে পারেন? বাঙালি হয়েছেন, এগুলো থেকে না খেলে হুম, হবে না। হুম। কিছু, কিছু না, আমি খাবার এই কথাটা আমি এই কারণে বললাম যে আপনি বলছেন যে এগুলো বাদ, আবার অন্য ভিডিওতেই আপনি বলবেন যে এগুলো আপনি খেতে পারেন। তাতে ফাইবার মিক্স করে যদি খান তাতে অসুবিধে নেই। তাহলে মানুষরা একটু কনফিউজড হয়ে যায়। হুম, এগুলো খাবেন না হুম, কেন? হুম, বাটার কি খেতে হুম, ইচ্ছা হুম, করবে না? হুম, যে কিছু একটা হলো, একটা হুম, মানে বাটার হুম, চিকেন। হুম, 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 তো বাটার তো থাকবেই। হুম। কিন্তু রেগুলার এগুলো ডায়েটে না থাকে। আমি অনেককে জানি ডায়াবেটিক মানে পেশেন্টরা মোদ্দা কথা, এই খাবারগুলো আপনি
কম খাবেন। কম খেতে হবে, হ্যাঁ, এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলতে হবে। মানে যেমন আমি এরকম খাবেনই না এরকম মাথার দিব্যি না, আপনাকে কেউ এরকম কেউ দেয়নি। না। হ্যাঁ, কিন্তু আমি এরকম অনেক হুম, মানুষকে জানি হুম। যারা রেগুলার এই খাবারগুলো ডায়েটে রাখেন এবং তারা বলেন সুগার কন্ট্রোল হচ্ছে না। পরে যখন আমি জিজ্ঞেস করি, অনেক প্রশ্ন করি, অনেকভাবে জানার চেষ্টা করি, দেখি যে এই খাবারগুলো ডায়েটে রেগুলার রাখার জন্য তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। সেজন্য এই খাবারগুলো এভয়েড করতে হবে এবং ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলো রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবার না থাকার জন্য কিন্তু হয়। সেজন্য আমাদের একটু সচেতন হতে সেটা হবে। আপনি প্রত্যেকটি ভিডিওতে একদম। আমাদের সচেতন করেন। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তারা এতদিনে জেনে গেছে। যারা এখনো আমাদের কোনো ভিডিও দেখেননি বা আজকে ১ম দেখলেন, তাদের জন্য বলি যে আমরা এরকম হেলথ রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।